রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের অভিষেক অনুষ্ঠান আজ। আর তা ঘিরে কিন্তু প্রস্তুতি এখন চলছে। সেখানেই আছেন সহকর্মী শাহাদাত অব্র, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অব্র, জানাবেন যে দুপুর তো গড়িয়ে গেল, তো মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে? আর যারা দলের প্রতিনিধিত্ব করছেন তারাই কি এসেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে অনেক মঞ্চ কিন্তু পুরোপুরি প্রস্তুত। শেষ মুহূর্তে ফুল সহ যেই সাউন্ডের বিষয়গুলো যেই এখানে আছে সেগুলো কিন্তু শেষ পর্যায়ে যেই কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো আর বিশেষ করে নিরাপত্তার কথা যদি একটু বলি যে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে অনেক অংশেই কিন্তু হচ্ছে বলা চলে যে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছে, এমনটা কিন্তু যারা সংগঠক তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আরো কিছু বিষয় আছে যে যারা যারা আমন্ত্রিত অতিথি তাদের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে অনেকেই আসবেন, বিশেষ করে রাজনৈতিক যে সংগঠন আছে 14 দলের যেই জোট ছিল সেই জোটের রাজনৈতিক দল বাদে বাকি সব ধরনের দলের কাছেই কিন্তু হচ্ছে এই যে এই নাগরিক কমিটির পক্ষ থেকে যারা যেই দলটি নতুন দলের যে আত্মপ্রকাশ আজকে সেই আজকের কিন্তু আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি আপনি জানেন যে যিনি কিনা হচ্ছে বর্তমানে অন্যান্য দলের সমন্বয়ক আছেন এবং বিভিন্ন সময়ে নানা জায়গায় হচ্ছে বিশিষ্টজনেরা আছেন, তাদের কাছেও কিন্তু তারা গিয়েছেন, এমন কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টার কাছে কিন্তু গতকালকে 3 সদস্যের একটি দল গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে আসে আজকের এই নতুন দলে যেন তিনি হচ্ছে অনুষ্ঠানটিতে আসেন, সেই আমন্ত্রণপত্র তার কাছে পৌঁছে দেন। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তারা একে একে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা পৌঁছে দিয়েছেন তাদের আমন্ত্রণপত্র। আজকে এখানে প্রায় 1 লাখেরও বেশি কিন্তু হচ্ছে গণজমায়েত হতে পারে, যার বেশিরভাগ অংশই কিন্তু তরুণ। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে যেই বিশাল রাস্তা মানিক মিয়া এভিনিউ সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র এই যে যারা এখানে আসবেন এবং সারা দেশ থেকে। বিশেষ করে আমি যদি একটু বলতে চাই যে আমি অনেকের সাথে কথা বলেছি যারা কিনা মূলত হচ্ছে এখানে হচ্ছে এসেছে, প্রত্যেকেই কিন্তু হচ্ছে দেশের ঢাকার বাইরে থেকে এখানে উপস্থিত হয়েছেন, এমন অনেকের সাথে আমার কথা হয়েছে। তবে যারা কিনা হচ্ছে 3টার পরে অনুষ্ঠানের শুরু, সেহেতু কিন্তু হচ্ছে এই যে এখানে পুরো মঞ্চ আমাদের রেড কার্পেট জোন একটু ত্যাগ করবেন। শাহাদাত অব্র, নিশ্চয়ই আপনার থেকে পরবর্তী যে সমস্ত খবরাখবর সেগুলো জানতে পারবো। দর্শক দেখছিলেন যে নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ দুপুর 3টায় তার আনুষ্ঠানিকতা শুরু হবে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শাহাদাত অব্র।